মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়। কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? খালি গায়ে উযু করার বিধান কতটুকু আর উযু সঠিক হয় কিনা জানাবেন। স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবেন? সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা? নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা? ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। ইতোমধ্যে বেশ কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি আমার এখানে চলে এসছে। তার মধ্যে প্রথম দেখতে পাচ্ছি জান্নাত জাহান, আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ তেলাওয়াত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনো ভাবে বসতে পারেন, অসুবিধা নাই। কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে, কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই, কোরআন থেকে কোথাও নিষেধ করা হয়নি। বাড়িতে ফরজ নামাজ পড়লে একামত দিতে হবে কি? হ্যাঁ ভাই, যদি আপনি একাকী ফরজ সালাত আদায় করেন, অন্য কেউ জামাতে শরীক হতে পারবে সে সম্ভাবনা থেকে আপনাকে জোরে জোরে একামত দিয়ে তারপরে সালাত আদায় করা উচিত। কোন একটি বর্ণনা দ্বারা বোঝা যায়, হাদিসে কুদসিতে আসছে, একজন ব্যক্তি কোন এক জায়গায় রাখাল, তিনি একাকী দাঁড়িয়ে আজান দিচ্ছেন এবং একামত দিয়ে সালাত আদায় করছেন। তার আশা যদি কেউ শরীক হয় তার সাথে, যদিও কেউ সেখানে দেখছেন না আপাতত তাকে, তারপরও তিনি করেছেন, এ ব্যক্তির জন্য বিশেষ ফজিলতের কথা রয়েছে হাদিসে কুদসিতে। যার কারণে আমরা বলি, বাসায়ও যদি আপনি একাকী সালাত আদায় করেন, কোনো কারণে জামাত চলে গেলে মসজিদে আপনি একামত দিয়ে নেবেন এবং এমনভাবে পড়বেন যাতে কেউ আপনার সাথে সম্ভব হলে শামিল হতে পারে। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ ওমর ফারুক প্রশ্ন করেছেন, ছেলেরা যদি জামাতে ফরজ নামাজ আদায় না করে তাহলে নামাজ হবে কি? নামাজ হয়ে যাবে। একটা হাদিস এক্ষেত্রে আসলা সালাতা লিজার ইল মসজিদে ইল্লা ফিল মসজিদে, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার সালাত মসজিদে ছাড়া হবে না। এই হাদিসটির সনদ বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, হাদিসের সনদের ভিতরে দুর্বলতা রয়েছে। আর সেই কারণে এই হাদিসের সনদের দিকে তাকায় আমরা তার সালাত হবে না সেটা বলবো না। তবে মুসলিমের অবশ্যই জামাতের সাথে সালাত আদায় করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বাসায় সালাত পড়ে বা মসজিদে জামাতে শামিল হয় না তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন। এটা বোঝা যায় এখান থেকে যে জামাতে সালাত আদায় করা ওয়াজিব, বিনা উজরে এটা তরক করা হারাম এবং গুনাহের কাজ। সেতাব, আপনি জানতে চেয়েছেন নামাজে ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হবে কিনা। ভাই খালেদ, নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা কেরাত পড়েন তাহলে আপনার সালাত হবে না। কারণ ইসলামী শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে, বলতে নির্দেশ করা হয়েছে, সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিহ্বার উচ্চারণ করে বলতে হবে। ঠোঁটের যদি ব্যবহার না হয়, জিহ্বার যদি ব্যবহার না হয়, তাহলে সেটাকে বলা হয় না, ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা। আপনাকে বলতে বলা হয়েছে, সূরা পড়তে বলা হয়েছে, আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে। যদি না পড়েন তাহলে না নড়ে তাহলে সেক্ষেত্রে পড়াটা হয়নি। বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন, সূরা পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। রানা সিদ্দিক জানতে চেয়েছেন বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে কিনা। ভাই রানা, বাজারে ড্রেসিং করা মুরগি খাওয়া যাবে, তবে না খাইলে ভালো, ঝামেলা মুক্ত। অনেক ওলামা ইকরাম নিষেধ করেন, এই জন্য তারা বলেন যে পানিতে চুবানো হয় ড্রেসিং করার জন্য, সেই পানিটাতে যখন চুবানো হয় নাড়ি বুড়ি যদি ভিতরে থাকে তাহলে সিদ্ধ গরম পানিতে ওটা চুবানো হলে ওই নাপাক যেগুলো নাড়ি বুড়িতে আছে, পায়খানা ইত্যাদি, সেগুলো গোশতের সাথে মিশে যেতে পারে, এই জন্য নিষেধ করেন। আসলে এত অল্প সময়ের জন্য যে চুবানো হয় কয়েক সেকেন্ডের জন্য, এত অল্প সময়ের মধ্যে ওই নাপাকই এটা গোশত পর্যন্ত পৌঁছায় না, যার কারণে গোশতের মধ্যে কোনো দুর্গন্ধ আমরা দেখি না, স্বাদটাও নাপাকের আসে না, কোনো আলামতও আসে না, যার কারণে এটাকে আমরা হারাম মনে করি না। তারপরেও যেহেতু আমাদের ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, যদি এটা অ্যাভয়েড করা যায়, বিকল্প পন্থা করা যায়, সেটা বেশি ভালো। অর্থাৎ নাড়িবুড়ি ফেলে দিয়ে তারপরে ফ্রেশ পানিতে চুবাই ড্রেসিং করলেন, তাহলে কোনো সমস্যা নাই। টি শার্ট পরে কি নামাজ পড়া যাবে? ভাই শাহিন, টি শার্ট পরে আপনি সালাত আদায় করতে পারেন। তো মনে রাখবেন, সালাত আদায়ের ক্ষেত্রে মৌলিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে ঈমানদাররা, প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর ভাবে সালাত আদায় করবে, সুন্দর পোশাক পরবে বা সুন্দর পোশাক পরবে। তো এই জন্য এমন কোনো পোশাক পরা উচিত নয় সালাতের সময় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যাবেন না, মান্যগণ্য কোনো ব্যক্তির কাছে যাবেন না, সেরকম কোনো পোশাক পরা উচিত নয়। অতএব আপনি চেষ্টা করবেন যে পোশাক পরতে
পড়লে আপনাকে খারাপ দেখা না যায়, দৃষ্টিকটু দেখা না যায়, ভিন্ন ব্যতিক্রম মনে না হয়, এবং আপনি এটা পরে ভালো কোনো জায়গায় যেতে ইতস্ত বোধ করেন না, সেরকম পোশাক পরে সালাত আদায় করবেন। নাবিল শাহরিয়ার জানতে চেয়েছেন, স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও কি জাহান্নামে যাবে? না ভাই নাবিল, এটা কোনো জরুরি না যে স্ত্রী জাহান্নামে গেলে স্বামীও জাহান্নামে যাবে। লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে, কিন্তু তাই লূত আসলাম তো জাহান্নামে যাবেন না। অতএব স্বামী স্ত্রী একে অন্যের জাহান্নামে যাওয়ার উপর অন্য জাহান্নাম নির্ভর নয়, বরং প্রত্যেকের আমল নির্ভর করবে, আমলের উপর নির্ভর করবে তার জান্নাত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ নিজে যা করে সেটাই সে পাবে, অন্য কি করলো না করলো তাতে তার কিছু আসবেও না, যাবেও না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লা তাজিরু ওয়াজরাতুন ভিজরা উখরা, একজনের বোঝা, পাপের বোঝা অন্যজন বহন করবেন। অর্থাৎ স্ত্রী অন্যায় করলে তিনি জাহান্নামে যাবেন, স্বামী জাহান্নামে যাবেন না। বিষয়টি এরকম না, যার যারটা আমলের কারণে তিনি পুরস্কার বা তিরস্কারের উপযুক্ত হবেন। এরপরে রাকিব কাজী সালেহ আপনি জানতে চেয়েছেন, খালি গায়ে ওযু করার বিধান কতটুকু আর ওযু সঠিক হয় কিনা জানাবেন। ভাই রাকিব, ওযুর ক্ষেত্রে শরীয়তে খালি গা বা জামা কাপড় পরা কোনোটি নির্দেশ করেনি। অতএব ওযুর ক্ষেত্রে আমরা খালি গায়ে যদি থাকি তাহলে কোনো প্রকার অসুবিধা নেই। ওযুর ক্ষেত্রে আপনি খালি গায়ে ওযু করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হাফেজ আপনি জানতে চাইছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে? ছোট বাচ্চারা যদি বিছানা পেশাব করে, এক্ষেত্রে মনে রাখতে হবে, ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায়, বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে। এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত। এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে, মেয়েদের প্রতি বৈষম্য কিনা, আমরা বলবো না। মেয়েদের পেশাব হয়তো তার ভিতরে কোনো এমন কোনো দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না, অথবা বিজ্ঞানী হয়তো জানতে পারেন, যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে। সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা, কিন্তু ইসলামী শরীয়ত নির্দেশ করেছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো না কোনো কল্যাণ আছে। আমরা দেখি ইসলামী শরীয়তের নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে। রাকিব হাসান প্রশ্ন করেছেন, সুন্নাত সালাত আদায় না করলে গুনাহ হবে কিনা? রাকিব হাসান, সুন্নাত সালাত আদায় না করলে বড় কোনো গুনাহ হবে না। গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ শব্দের অর্থ হলো ক্ষতি। সুন্নাত তরক করলে তো ক্ষতি হবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত সালাতের আগে পরে যে সুন্নতে মুআক্কাদাগুলো, এগুলোকে খুব গুরুত্বপূর্ণ সালাত হিসেবে আদায় করেছেন। অতএব সেগুলোকে যদি আপনি তরক করি বিনা প্রয়োজনে, বিনা কারণে, বিনা ওজরে, তাহলে তো এটা ক্ষতি হবেই, গুনাহ তো হবেই অর্থে। কিন্তু গুনাহ বলতে কবিরা গুনাহ, বড় কোনো পাপ যেটা কারণে শাস্তির সম্মুখীন হইতে হবে, এরকম কোনো গুনাহ হবে না, কারণ এটি ফরজ বা ওয়াজিব নয়। আর ফরজ ওয়াজিব না হলে সেটা তরক করলে বড় কোনো গুনাহ হয় না। বিনা কারণে এটা না ছাড়াই উচিত, মুসলমান সুন্নাহকে তরক না করাই উচিত। কিন্তু যদি কোনো কারণে মাঝে মধ্যে ছাড়ে তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তানিয়া ফেরদৌসী আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ কি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়া যায়? ফজরের ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত পড়া যায়। আজান অনেক সময় একটু দেরিতে হয়, এই জন্য দেখবেন যে ফজরের ওয়াক্ত কখন হয়েছে আজকে তার আগ মুহূর্ত পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। শুভ আহমেদ অবাক এডি থেকে আপনি লিখেছেন, নামাজের সম্পূর্ণ মনোযোগী হওয়ার উপায় জানাবেন, উপকৃত হব। নামাজে পরিপূর্ণভাবে মনোযোগের জন্য প্রথমত নামাজের যথেষ্ট আগে থেকে অন্য সব বিষয় থেকে আপনি ফারিগ হয়ে নামাজের জন্য ফ্রি হয়ে যান। সকল ব্যস্ততা থেকে ফ্রি হয়ে মসজিদে আগেভাগে চলে আসেন, একটু বসেন, অপেক্ষা করেন নামাজের জন্য। এবং দ্বিতীয়ত হলো, নামাজের যে দোয়া সূরা কেরাতগুলো পড়ছেন সেগুলোর অর্থটা একটু বোঝার চেষ্টা করুন এবং সেগুলো মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। তৃতীয়ত, নামাজের যে রোকনগুলো আছে সেই রোকনগুলোকে যতটুকু সম্ভব একটু লম্বা সময় নিয়ে ধীরে 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 করার চেষ্টা করুন, তাহলে ইনশাআল্লাহ নামাজের ভিতরে মনোযোগ আসবে, আল্লাহ চাইন তো। আসমা খাতুন আপনি লিখেছেন, কোনো বিধর্মীর সাথে সুসম্পর্ক রাখা ও তাকে আমাদের ধর্মে আসার জন্য দোয়া করা যাবে কিনা? একজন হিন্দু লোকের সাথে অন্যায় হতে দেখে তাকে সাপোর্ট করা যাবে কিনা? অবশ্যই বিধর্মী লোকের সাথে সুসম্পর্ক রাখতে পারেন, সামাজিক সৌন্দর্য থাকতেই পারে এবং তাকে আমাদের মানে সঠিক ধর্মে, সঠিক দিনে ফিরে আসার জন্য আল্লাহ তাআলার কাছে তো অবশ্যই দোয়া করবেন। আল্লাহর কাছে এটি তো করাই যেতে পারে এবং করা উচিত। এবং অন্য ধর্মের মানুষের সাথে যদি কোনো অন্যায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেই নির্যাতিত মানুষটা অন্য ধর্মের, এমনকি হিন্দু হোক, অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, তাকে আপনি সাহায্য করবেন, তাকে অন্যায় থেকে বাঁচাবার চেষ্টা করবেন, সেটি আপনার দ্বীনি দায়িত্ব। সাইফান শেখ আপনি লিখেছেন, মানত করা
নামাজ কি সব একসাথে পড়তে হবে নাকি সময় পেলে একটু একটু করে পড়তে হবে? এখন মানত আপনি কি ধরনের করেছেন, এমন কাজটা হলে আমি এত ওয়াক্ত নামাজ পড়বো, এত রাকাত নামাজ পড়বো, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এত রাকাত আপনি পড়লেই হবে। একসাথে করার নিয়ত আপনি করেন নাই, অতএব আলাদা আলাদা বিভিন্ন সময় সেটা পড়ে দিলেই আদায় হয়ে যাবে। এরপরে রুহুল আমিন লিখেছেন, সুন্নত নামাজের তৃতীয় রাকাত ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে কিনা? সুন্নত নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাবেন কিনা, ফুকাহাদের মধ্যে একাধিক মত আছে এই বিষয়ে। তবে আপনার 4 রাকাত বিশিষ্ট যে সমস্ত সুন্নত নামাজগুলো আছে সেগুলো অনেক ফুকাহাদের মধ্যে 2 রাকাত 2 রাকাত করে পড়া উচিত। 4 রাকাত একসাথে পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে অনেক ফুকাহাদের মতেই আপনি অন্য সূরা মিলাবেন। ফজল রাবি লিখেছেন, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারলে আমার খুব ভয় হয়, কিন্তু মাঝে মাঝেই আমার নামাজ ছুটে যায়। আমি বুঝতে পারি যে আমি অন্যায় করছি। আমি কিভাবে সমস্যা থেকে মুক্তি পেতে পারি? ভাই ফজল রাব্বি, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করার পরও 1 ওয়াক্ত নামাজ পড়তে না পারার কারণে আপনার মধ্যে ভয় হচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ভালো, ভয় হচ্ছে, কিন্তু নামাজ পড়তে পারেন না বা পড়েন না, নামাজ ছুটে যায়, এটা অবহেলার কারণে, অলসতার কারণে, উদাসীনতার কারণে শুধু ভয় হয়, এটুকু বলা এর জন্য যথেষ্ট না। আপনার এমন ভয় হওয়া উচিত যে ভয় আপনাকে আর কখনো নামাজ কাজা হতে দিবে না। অতএব সেই জন্য নামাজের গুরুত্বটা আপনারা বেশি অনুধাবন করা উচিত এবং এটা নিয়ে প্রয়োজনে আপনার আলাদা করে নিজেকে কাউন্সিলিং এর আওতায় আনা উচিত। বুলবুল তানিম আপনি জানতে চেয়েছেন, মহিলারা বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ে অনেক সময় বিছানার কর্নার ভাঁজ করে রাখে, তা না হলে শয়তান নাকি দাঁড়িয়ে যায় বিছানায়, কোরআন সুন্নাহ ভিত্তিক কতটুকু সঠিক কথাটি? ভাই বুলবুল, বাড়িতে নামাজের বিছানা নামাজ পড়ার সময় কর্নার ভাঁজ করে রাখা, শয়তান দাঁড়াবে সেই ভয়ে, এটা কুসংস্কার। এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে কেউ সালাতের জন্য দাঁড়ালে তার জানামাজটা যদি বড় হয় তার কোনায় শয়তান দাঁড়াবে, এরকম কোনো কথা নেই। জামাতবদ্ধ সালাতে পুরুষরা যখন পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করবেন তখন কাতারের মধ্যখানে যদি ফাঁকা থাকে সেখানে শয়তান দাঁড়ায়, এটা হাদিস দ্বারা বোঝা যায়। এজন্য মানে নির্দেশ করা হয় ওয়ালা তাদাউল ফুরুজাত লিশায়াতিন, অর্থাৎ শয়তানের জন্য কোনো মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না। কিন্তু জায়নামাজের বা মুসাল্লার কোনাকাংশিতে শয়তান দাঁড়ায় এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও নাই, কোরআন হাদিসের কোথাও বলা হয়নি, বিধায় এটি ভিত্তিহীন কথা। আবুল ফয়সাল আপনি লিখেছেন, কাউকে জান্নাতি বলা যাবে কিনা? নির্দিষ্ট করে কাউকে যদি বলা যায় আপনি জান্নাতি, তো এভাবে বলার সুযোগ আসলে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছোট বাচ্চাকে এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপত্তি তুলেছেন, সেখানে আমরা অন্য একটা মানুষকে কিভাবে বলতে পারি? কারণ যদি কাজ জান্নাতি মানুষের কাজ তার মধ্যে থাকে তাহলে বলা যেতে পারে যে জান্নাতি মানুষদের যে কাজের কথা কোরআনে বলা হয়েছে সেগুলো আপনার মধ্যে পাওয়া যায়, এভাবে বলা যেতে পারে। কিন্তু কাউকে যদি বলেন যে আপনি জান্নাতি, তাহলে সেক্ষেত্রে তো একরকম সার্টিফিকেট দেওয়ার মতো হয়ে যায়। তো এক্ষেত্রে যদি উদ্দেশ্য ভালো হয়, কিন্তু শোনার পর এক একজন তো এক একভাবে বুঝবে, বিধায় এভাবে বলা অবশ্যই উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলেছেন অমুক জান্নাতি, অমুক জান্নাতি, অমুক জান্নাতি, ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে বলেছেন 10 জন জান্নাতীকে সুসংবাদ দিয়েছেন জান্নাতের। অতএব আলহামদুলিল্লাহ তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। এর বাইরে আপনি কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া কিন্তু কিংবা জান্নাতি তিনি একথা বলার আসলে কোনো সুযোগ আপনার আমার নেই। অতএব এসব বিষয়ে আমাদের দায়িত্বশীল মন্তব্য করা উচিত। ওমেনুরা মাহবুব আপনি লিখেছেন, রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘরে নামাজ হবে? রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন, অসুবিধা নেই, ওখানে নামাজ হবে। ওই ঘরে কোনো প্রতিমা আছে কিনা বা কোনো মূর্তি আছে কিনা, কোনো প্রাণীর ছবি আছে কিনা সেটা আপনি দেখবেন। যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে নামাজ পড়বেন। আরফান KJH এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনেক অসুস্থ, একটু দোয়া করবেন আমার জন্য প্লিজ। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন ভাই, আমরা অবশ্যই আপনার জন্য দোয়া করি। ফাতেমা আজরা আপনি লিখেছেন, হিন্দু পুরুষ মানুষকে কি আমরা মুসলিমরা দাদা বলতে পারবো? হিন্দু কেউ যদি আপনার প্রতিবেশী হোক, পরিচয় হোক, তাকে আপনি দাদা বলেন, দাদা মানে ভাই, কোনো অসুবিধা নেই। এমডি শাহপুরানের আপনি লিখেছেন, আহমদীদের সাথে বিয়ে দেওয়া যাবে কিনা? অবশ্যই যাবে না, কারণ আহমদী বলতে কাদিয়ানি যাদেরকে বলা হয়, কাদিয়ানিরা অমুসলিম। সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের একমত যে কাদিয়ানিরা মুসলমান না, বিধায় তাদের সাথে বিয়ে শাদীর সম্পর্ক করার কোনো সুযোগ নেই। এইও আমান আপনি লিখেছেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু সুদ জমা হয়, যেহেতু সুদ হারাম সেহেতু আমি সুদগুলো কোথায় দিতে পারি? দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে যে সুদের টাকা জমা হয়েছে সেই সুদের টাকা আপনি কোনো গরিব দুঃখীকে সওয়াবের নিয়ত করা ছাড়া দান করে দিবেন।
মোহাম্মদ নাজিমুদ্দিন লিখেছেন, হাত কেটে গেলে হাতের কাটা অংশ না ভিজিয়ে উজু করা যাবে কিনা? হাতের কোথাও কেটে গেছে, পায়ের কোথাও কেটে গেছে, তাহলে যে জায়গা কেটে গেছে ওই জায়গাটা আপনি ব্যান্ডেজ দিয়ে রেখেছেন, তাহলে অন্য অন্য জায়গা ধোবেন, জাস্ট ব্যান্ডেজের উপর দিয়ে ভেজা হাত মুছে নেবেন, তাতে হয়ে যাবে। আর যদি ব্যান্ডেজ দেওয়া না থাকে, খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে পানি লাগলে যেতে অসুবিধা হবে। অতএব তার বাইরের অন্যান্য সব জায়গাগুলো ধোবেন, জাস্ট ওই জায়গাটায় আলতাভাবে আপনি রাখবেন এবং সম্ভব হলে তার উপর দিয়ে ভেজা হাত বুলিয়ে নেবেন। জাস্ট এতটুকু ভিজা হাতকে ঝেড়ে তারপর একটু বুলিয়ে নেবেন, ইনশাল্লাহ একটু যথেষ্ট হবে। আবার আপনার জন্য কষ্ট হয় এইভাবে একদম লাগায় লাগায় আপনাকে ডলতে হবে, এমনটা জরুরি না। আনিসুর রহমান লিখেছেন, যদি হস্তমৈথুন থেকে বেঁচে থাকার কিছু কার্যকরী উপায়ের কথা বলতেন তাহলে উপকৃত হতাম, নিজের সর্বোচ্চ চেষ্টা করার পরও পারছি না। ভাই আনিসুর রহমান, বিয়ের উপযুক্ত হলে সবচেয়ে বড় এবং প্রধান কার্যকর উপায় হলো বিয়ে করে ফেলা, এবং এর জন্য প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা, বা আমাকে কনভিন্স করা, উপার্জন শুরু করা, উপার্জন করে সেই উপার্জনের টাকা সাধ্য অনুযায়ী আপনার বিয়ে করার চেষ্টা করা, চাহিদাকে ছোট করা, যাতে করে বিয়ের পথটা সুগম হয়, এটা হলো সবচেয়ে বড় উপায় বাঁচার। আর এর পাশাপাশি বিভিন্ন হারাম জিনিস দেখা, এটার সকল পথ বন্ধ করে ফেলা, মোবাইলটাকে সেল করে ফেলা, একটা বাটন ফোনে চলে যাওয়া, এবং সোশ্যাল মিডিয়া থেকে সরে যাওয়া, অর্থাৎ যেই যে বিষয়গুলো আপনাকে এই হারামে উদ্বুদ্ধ করে সেখান থেকে সরে আসা। তৃতীয়ত, নির্জনতা পরিহার করা, যে আমি নির্জন এক মুহূর্তের জন্য থাকবো না, কোনো কক্ষে, এমন কোনো জায়গা যেখানে আমাকে শয়তান প্ররোচিত করে এই সমস্ত অপকর্মে, সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। শেষে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দোয়া করা, কান্নাকাটি করা, এবং আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে করে এই গুনাহ থেকে, এই পাপাচার থেকে, এই হারাম কাজ থেকে আপনি বেঁচে থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুলতানা ইয়াসমিন লিখেছেন, আমার বাবা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত, আমি আমার বাবার জন্য সবসময় দোয়া করি, আমি কিভাবে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করতে পারি, দিক নির্দেশনা দিন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। বোন সুলতানা ইয়াসমিন, আপনার কাছে আপনার বাবার জন্য দোয়া করি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি শান্তি বর্ষণ করুন, তাকে রহমতের চাদর আবৃত করুন, জান্নাত দান করুন, তার ভুল ত্রুটি মাফ করে দিন, এবং সেই সাথে আপনি নিজে আপনার বাবার জন্য চোখের পানি ফেলে, হাত তুলে, দোয়া কবুলের সময়গুলোতে, একাকী নির্জন সময়গুলোতে আপনি আপনার মতো করে দোয়া করতে থাকবেন, তার ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য জান্নাতের আবেদন করবেন তার জন্য। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই কায়মন বাক্যের দোয়াই আল্লাহর কাছে যথেষ্ট হবে। দোয়ার আগে আল্লাহ প্রশংসা করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করবেন, যথেষ্ট ইনশাআল্লাহ এভাবে দোয়া করাটা। চলন হারিয়ে যায় আইডি থেকে লিখেছেন, ফজরের নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, অনেক চেষ্টা করার পরও এর থেকে মুক্তি পাচ্ছি না, আমার করণীয় কি? ফজরের নামাজ মাঝে মধ্যে যদি কাজা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো রাতে তাড়াতাড়ি শোয়া। এসার পর দেরি না করে দ্রুততার সাথে শুয়ে পড়বেন, যত দ্রুততার সাথে শুবেন ফজর নামাজ পড়াটা তত আপনার জন্য সহজ হবে। এটি হলো মূল করণীয়। আপনি এভাবে যদি অভ্যাস বানিয়ে ফেলেন, এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য মোবাইল থেকে অনেক আগে আপনাকে দূরে সরে যেতে হবে, সন্ধ্যার পর থেকে মোবাইল টিভি বন্ধ করে দিবেন, তাতে কিছু ক্ষতি হলেও হোক, কিন্তু আপনি অভ্যাস করে নিলে আপনার স্বাস্থ্যের জন্য এটি ভালো, এবং ফজর নামাজ যাতে কাজা না হয় সেটার জন্য এটা ভালো এবং সহায়ক আমল। সেই সাথে ফজর নামাজ যারা পড়েন আশপাশের, তাদেরকে আপনার মোবাইল নম্বর দিয়ে তাদেরকে ফোনে আপনাকে কল দিয়ে উঠে দিতে বলেন এবং ডেকে দিতে বলেন। বিভিন্নভাবে আপনি যখন চেষ্টা করবেন, ইনশাআল্লাহ এটা কঠিন কোনো বিষয় নয়। এইচ এম শরীফুল ইসলাম আপনি লিখেছেন, দাফন সম্পন্ন করার পর 3 দিন পর্যন্ত কবরে পানি দেওয়া যাবে কিনা? কোনো অসুবিধা না, পানি লাগলে দিবেন, কবরের উপরে ঘাস আছে, অন্য কিছু আছে, এগুলো পানি লাগলে দিবেন, অথবা মাটি আছে, শুকনো মাটি, সেগুলো যাতে কামড়ে থাকে সেজন্য আপনি পানি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পানি দিতেই হবে এমন কোনো কথাও নেই, আবার দেওয়া যাবে না এমন কোনো বিষয় নেই। ইসরার ফারহান পৃথুল এআরডি থেকে আপনি লিখেছেন, ইশাকের নামাজ সম্পর্কে কিছু বলুন। সূর্য ওঠার 20-25 মিনিট পর যে নামাজ পড়া হয় এটাকে ইশাকের নামাজ বলা হয়, এবং এই নামাজ যদি কেউ পড়েন, বিশেষ করে ফজরের উপর আপন জায়গায় বসে জিকির আজকার করতে করতে অপেক্ষা করে তারপরে নামাজ যদি পড়েন, তাহলে সেক্ষেত্রে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কবুল ওমরার সওয়াব দান করবেন। অনেক ফজিলতপূর্ণ একটি বিষয়। তরির রহমান আপনি লিখেছেন, স্কুলে ভর্তি হতে লটারির মাধ্যমে যে রেজাল্ট দেওয়া হয় সেটি কি ঠিক নাকি বেঠিক? কোনো অসুবিধা নেই, এই জাতীয় লটারি নিষিদ্ধ না। লটারি বলতে যেখানে জুয়া আছে, যে আপনি একটা টাকা দিয়ে অংশগ্রহণ করলেন, এরপরে অনেক বেশি পেতে পারেন, পুরোটা মার যেতে পারে, এই টাইপের লটারি, সেটা নিষিদ্ধ। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করবো? অসুস্থতা থেকে সুস্থতার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন, যত রকম দোয়া আছে দুরূদ পড়বেন, আল্লাহর প্রশংসা করবেন, এবং স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এই দোয়াগুলো নিজের ভাষায় আপনি বলতে পারেন, মনে মনে আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন, তবে দুরূদ, ইস্তেগফার, দোয়া ইউনুস, এই আমলগুলো করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা দোয়া কবুলের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে।
আমির হোসেন চুন্নু এটি থেকে আপনি লিখেছেন, আমার মসজিদে যেতে সময় লাগে 4 মিনিট, কিন্তু আমি বাসায় নামাজ আদায় করলে কতটুকু ফজিলত কি? বাসায় নামাজ আদায় করলে অবশ্যই আপনি ফজিলত পাবেন না, মসজিদে গেলে যেটা ফজিলত পাবেন। 4 মিনিট 8 মিনিট যদি আপনার আসা যাওয়ার সময় লাগে, তো এই পুরো সময়টা আবাদতে গণ্য হবে ইনশাআল্লাহ। এটা আপনার জন্য লসের কিছু নেই। শারমিন আক্তার মিম লিখেছেন, তাড়াতাড়ি সুস্থ হওয়ার কোনো দোয়া আছে কিনা? এটা আমরা একটু আগেই বলেছি। মির্জা এমডি আকরাম আপনি লিখেছেন, আমার জন্য দোয়া করবেন এবং কিভাবে পড়লে পড়া মনে থাকবে জানাবেন। আপনার জন্য দোয়া করি ভাই মির্জা, আল্লাহ তাআলা আপনাকে ভালো ছাত্র হওয়ার তৌফিক দান করুন, পড়া যেন মনে থাকে, বুঝে আসে সেই তৌফিক দান করুন। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়ার চেষ্টা করবেন এবং অন্য মনস্ক হওয়ার যত পন্থা আছে, সোশ্যাল মিডিয়ার আসক্তি, মোবাইলের নেশা ইত্যাদি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। বন্ধু বান্ধবের আড্ডা ইত্যাদি কমানোর চেষ্টা করুন, মনোযোগ হওয়ার চেষ্টা করুন এবং বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করুন, দুরূদ শরীফ পড়ে পড়া শুরু করুন। ইনশাআল্লাহ পড়া মুখস্থ রাখা এবং মনোযোগ ধরে রাখাটা সহজ হবে। নাহার শিখা আপনি লিখেছেন, বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে তা কতটুকু কবুল হবে? অবশ্যই কবুল হতে পারে। বিধবা স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক জোরালো। আপন মানুষ কাগন বাক্যে যে কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে পারে, বিধায় স্ত্রী তার স্বামীর জন্য দোয়া করবেন। ঠিক একইভাবে স্ত্রী মারা গেলে স্বামীও সেই স্ত্রীর জন্য দোয়া করবেন, সে দোয়া অবশ্যই কবুল হওয়ার জোরালো সম্ভাবনা থাকতে পারে। সাথী এডি থেকে আপনি লিখেছেন, আমার ইসলামিক জ্ঞান সীমিত, আমি কি পাড়া প্রতিবেশীদের দাওয়াত দিতে পারবো? যতটুকু জানেন ততটুকুর দাওয়াত দিবেন। নামাজ পড়া ফরজ জানেন, আল্লাহর পথে তাদেরকে ডাকবেন। অন্যান্য যেটুকু আপনি জেনেছেন শুধু সেটুকুর পথে আপনি দাওয়াত দিবেন। তাহমিনা আরটি এডি থেকে আপনি লিখেছেন, কালো জাদু থেকে নিজেকে দূরে রাখতে কি আমল করব? সকাল সন্ধ্যার আমলগুলো করবেন। সকাল সন্ধ্যার আমলের আমাদের যে বইটা আছে সেটা, বা এটার অডিও ভার্সন আছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এটা শুনলেন, মুখস্থ করলেন এবং এই দোয়াতে যত বেশি নিজেকে আপনি অভ্যস্ত করবেন, নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ বিদিনা তত বেশি আপনার এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি বেঁচে থাকা সহজ হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ রুবেল আপনি লিখেছেন, অসুস্থতা থেকে সুস্থতার জন্য কি আমল করব? এই প্রশ্ন উত্তর দিয়েছি যে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি করে দোয়া করবেন।